নমস্কার। বেস্ট টাইমের দর্শকদের, আমাদের ভারতীয়দের জন্য সত্যি একটা গর্বের দিন। গতকাল তাজিকিস্তানে সেন্ট্রাল স্টেডিয়ামে ভারতের খেলা ছিল, ভারত ভার্সেস ওমান। ওমান আমাদের র্যাঙ্কিংয়ে, ফুটবল র্যাঙ্কিংয়ে, ফিফার র্যাঙ্কিংয়ে ৭৯তম র্যাঙ্কিং। সেখানে ১৩৩ র্যাঙ্কিং, অনেকখানি ডিফারেন্স। সেই ওমানের সঙ্গে কালকে কাফা নেশন কাপের খেলা ছিল, থার্ড পজিশনে। সেই খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কালকে ব্লু টাইগার্সরা মাঠে জয়লাভ করেছে। ওমান প্রথমে ১ গোলে জিতছিল, তাদের জামিল বলে প্লেয়ারটা গোল করে ১ গোলে জিতছিল। সেই গোলটা শোধ করেছে উদয়ন্ত সিংয়ের দুর্দান্ত গোল। ইন্ডিয়া আবার কামব্যাক করেছে খেলায়। তারপরে খেলা শেষ হয়েছে, দীর্ঘ খেলা হওয়ার পর ট্রাইব্রেকারে জয়লাভ করেছে। কালকে গুরপ্রীত সিং যেভাবে বলটা সেভ করে ইন্ডিয়াকে থার্ড পজিশন পাইয়ে দিল, সত্যি অসাধারণ মুহূর্ত। এই মুহূর্তগুলো কত দিন বাদে ইন্ডিয়ার ফুটবলের একটা দিশা আমরা দেখতে পেলাম। খুব ভালো লাগলো, বুক ভরে গেল যে ইন্ডিয়া বিদেশের মাটিতে আবার তত্তর করে ইন্ডিয়ার পতাকা উঠল, ব্রোঞ্জ পেয়েছে। কিন্তু অনেক বছর বাদে এই তৃপ্তি একটা ফুটবলের জন্য পাওয়া গেল, তাও এক ভারতীয় কোচের হাত ধরে। আমরা দীর্ঘদিন বলে এসেছিলাম যে ভারতীয় যোগ্য কোচদের সুযোগ দেওয়া হোক। খালিদ জামিল সেই কাজটা করে দেখালো নিপুণভাবে। সত্যি তাকে হ্যাটস অফ, যে কি সুন্দর টিমটাকে মোটিভেট করে, টিমটাকে নতুন সবে একটা টুর্নামেন্ট দায়িত্ব পাওয়ার পর প্রথম টুর্নামেন্ট। আশা করি এই খেলায় বিদেশের সঙ্গে, যেহেতু ওমানের মতো টিম নিশ্চয়ই এক ধাপ হলেও র্যাঙ্কিংয়ে একটু হলেও এগাবে। অনেক বছর বাদ নামছিল, সেখান থেকে আমরা ভাবছিলাম আরও তলানিতে এসে ঠেকবে। সেই জায়গায় খালিদ জামিলের হাত ধরে আজকে যেভাবে টিমটাকে জয়লাভ করলো, ব্রোঞ্জ পদক পেল, সত্যি গর্ব করার মতো। সত্যি অনেক দিন ভালো লাগছে, খুব সুন্দর শান্তি লাগছে মনে, যে ভারতীয়রা পারে, যোগ্যতা আছে, তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হয় না। আমরা আজকে এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আমাদের সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।